হ্যালো ভিউয়ার্স, ডিজাইনিং ইমরান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ইমরান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে সিপ ইউজার ইনপুটের উপরে। ইউজার ইনপুট মিনস হচ্ছে ইউজার থেকে আমরা ইনপুট নিব এবং সেটা হচ্ছে প্রিন্ট করব বা হচ্ছে আমরা আনুষঙ্গিক কোডের কাজে ইউজ করব। ওকে, তো ইউজার ইনপুটের জন্য প্রিন্টএফ যেরকম একটা বিল্ট ইন ফাংশন রয়েছে সেরকম হচ্ছে এরকমও ইউজার ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ নামে একটা বিল্ট ইন ফাংশন রয়েছে এবং স্ক্যানএফ এবং প্রিন্টএফের সিনট্যাক্স সিমিলার, একটু শুধু ডিফারেন্স এখানে ভিতরে। এই জিনিসটা কোথায় ডিফারেন্স আমি ওই জিনিসটা বলে দিব। তো হচ্ছে চলুন আমরা কোড ব্লকসে চলে যাই। এই যে আমি আমার কোড ব্লকসে নিয়ে আসলাম আপনাদেরকে। তো এই কোড ব্লকসের ভিতরে আমার হচ্ছে এটা পূর্বের ভিডিও টিউটোরিয়ালের হচ্ছে লেকচার। তো আমি এটাকে ইরেজ করি। এখন আমরা স্ক্যানএফের সাথে পরিচয়। স্ক্যানএফ ফাংশনটা আমি এখানে লিখি স্ক্যানএফ, স্পেলিং মিস্টেক করলেও হবে না, আমি আবার বলতেছি। তো স্ক্যানএফ যেহেতু একটা ফাংশন, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা লাগবে এবং মাস্ট বি সেমিকোলন শেষে ইউজ করা লাগবে। এর প্যারামিটার কয়টা? দুইটা। সেম টু সেম আমরা স্ক্যানএফের প্যারামিটারও হচ্ছে ফার্স্ট প্যারামিটার হচ্ছে ডাটা টাইপ বসবে, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। ফার্স্ট প্যারামিটার শুধু আমরা ডাটা টাইপ বসাতে পারবো, কোনো ধরনের সেন্টেন্স আমরা বসাতে পারবো না। এবং যেটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড ওইখানে হচ্ছে যে প্যারামিটার ওইটাতে হচ্ছে আমরা ভেরিয়েবল বসাবো। ওকে, তো স্ক্যানএফ ফাংশন আমি ওই যে পূর্বে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন বলে রাখছি কি এবং কীভাবে কাজ করে। যেমন আমি এখানে ভিতরে প্রোগ্রাম লিখি, যেমন ইন্টিজার ইনিশিয়ালাইজেশন করি, ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করি। ওকে, তো এ ইজ ইকুয়াল এ নামে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করলাম এবং এ ইজ ইকুয়াল টু আমি 5 বলে দিলাম। ওকে, তো হচ্ছে তারপর আমি বলে দিলাম প্রিন্টএফ %d। এখানে ভিতরে %d কেন লিখলাম? কারণ ফার্স্ট ইয়েতে ডাটা টাইপ লেখা লাগবে। তো আমার যেহেতু এর ভ্যালু আমি প্রিন্ট করতে চাইছি এ ইন্টিজার, এই কারণে হচ্ছে %d ইউজ করছি। আমি এখানে চাইলে %i ইউজ করতে পারবো। ওকে, তো আমি এখানে ভিতরে %d ইউজ করলাম, তারপর হচ্ছে এ ভেরিয়েবলটাকে কল করলাম। এবার হচ্ছে আমি এটাকে প্রিন্ট দেই, রান করি কোডটা। ওকে, ডেফিনেটলি কোডটা কাজ করতেছে, 5 লেখা প্রিন্ট আসছে। ওকে, তো এখন আমি চাচ্ছি এই 5 লেখাটা আমি না, ইউজার দিবে। ইউজার যেই লেখাটাই দিবে আমার এখানে ভিতরে এর ভ্যালু ওইটাই আসবে এবং ওইটাই প্রিন্ট হবে। তো এটার জন্য আমাদেরকে যে স্ক্যানএফটা লেখা লাগবে, স্ক্যানএফ লিখবো ফার্স্ট প্যারামিটারে কি ডাটা টাইপ। আমার এখানের ভিতরে ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করতেছি। এ যেহেতু একটা ইন্টিজার, এর ভিতরে আমি যদি ফ্লোট রাখি তাহলে এটা হবে না। এটা যেহেতু আমি একে আগে থেকেই বলে রাখছি, ইনিশিয়ালাইজেশন করে রাখছি বা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি যে তুমি একটা ইন্টিজার, এখানে হচ্ছে ডাটা টাইপ %d আমাকে মাস্ট বি ইউজ করতে হবে। তো আমি %d ইউজ করলাম, বা আমি এখানে %i ইউজ করতে পারবো চাইলে, আমি আবার বলতেছি। এবং তারপরে সেকেন্ড প্যারামিটার 2তে আমি বলবো এ ভেরিয়েবলটাকে বলবো, ভেরিয়েবলের নামটা লিখবো। তো আমি এখানে ভেরিয়েবলের নামটা এ লিখলাম। ওকে, আমার এখানে ভেরিয়েবলের নাম এ, এই কারণে এ লিখছি। এখানে ভেরিয়েবলের নাম যদি যদু মধু থাকতো তাইলে আমি এখানে কদুও লিখতে পারতাম, যদু লিখতাম, মধুও লিখতে পারতাম, বা আমি চাইলে আমি আমার নামও লিখতে পারতাম। ওকে, তো আমি আবারও হচ্ছে সেমিকোলন দিয়ে হচ্ছে যে প্রোগ্রামটা হচ্ছে যে বুঝাচ্ছি যে এই লাইনটা এখানেই শেষ। ওকে, তো এখানে আমি স্ক্যানএফের একটু টুইস্ট হচ্ছে যে এই যে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন, এই ভেরিয়েবল ডিক্লিয়ারেশনের পূর্বে এই এ লেখার পূর্বে সর্বদা হচ্ছে অ্যান্ড নামে একটা চিহ্ন ইউজ করতে হয় এবং তারপর হচ্ছে ভেরিয়েবলটা লিখতে। এই অ্যান্ড দ্বারা কী বোঝাচ্ছে? এই অ্যান্ড দ্বারা বোঝাচ্ছে যে এর যেই ভ্যালুটা, অর্থাৎ আমি যদি এই ইউজার যদি 5 ভ্যালুটা দেয় কিবোর্ড থেকে, তাহলে এই 5 ভ্যালুটা এর যেই অ্যাড্রেস থাকবে ওইখানে যেই স্টোর হবে। ওকে, প্রত্যেকটা জিনিসই তো প্রত্যেকটা জিনিসের একটা স্টোরেজ থাকে, ওইখানে যে স্টোর হয়। যেমন আমি একটা বোঝাতে চাই, আমি একটু বোর্ডটা ওপেন হচ্ছে আমার। ওকে, আমাকে কেউ এই 5 টাকা দিল, আমি চাচ্ছি এই ব্যাংকে নিয়ে রাখতে। তো এই ব্যাংকের তো একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে। ওকে, মাস্ট বি একটা অ্যাড্রেস আছে। তো এই অ্যাড্রেসেই তো আমাকে এই 5 টাকা নিয়ে পৌঁছাইতে হবে। ওকে, তো এই 5 টাকাটা আমাকে ওই অ্যাড্রেসে নিয়ে পৌঁছাইতে হবে। তো এই অ্যাড্রেসটাকে তো আমাকে জানতে হবে। তো আমি আমাকে যে 5 টাকা দিলাম তাকে বলে দিলাম আপনি আমাকে এইভাবে না, আপনি আমার এই অ্যাড্রেসে দেন 5টা টাকা। তো হচ্ছে সে কী করলো, এই 5টা টাকা আমার এই অ্যাড্রেসে দিল। তো অ্যাড্রেসটাকে হচ্ছে আমাকে কল করছি। তো আমি ওই যে স্ক্যানএফে এই অ্যাড্রেসটা কল করার জন্য হচ্ছে যে অ্যান্ড চিহ্নটা ইউজ করছি। এখন বুঝতে পারছি আমি অ্যান্ড চিহ্নটা কেন ইউজ করছি। অ্যান্ড চিহ্নটা যদি ইউজ না করি তাহলে যে প্রোগ্রাম কাজ করবে না। আমি ফার্স্ট হচ্ছে অ্যান্ড চিহ্ন দিয়ে দেখাচ্ছি, তারপর অ্যান্ড চিহ্ন সারা দেখাচ্ছি। ওকে, অ্যান্ড চিহ্ন আমি দিয়ে দেখাইলাম। তো হচ্ছে আমি রান দিই প্রোগ্রামটাকে, F9 ট্যাপ করে আমি রান দিয়েছি। তো হচ্ছে আমি এখান থেকে কিবোর্ড থেকে আমি হচ্ছে 5 লেখাটা দিই। এই যে আমার হচ্ছে প্রিন্টে 5 করছে, কিন্তু এখন যদি আমি লেখাটা এন্ড সারা লিখি তাহলে কি হয় আমি একটু দেখি। ওকে, তো যেমন আমি এখানে ভিতরে দিচ্ছি 5, এই যে প্রোগ্রামটা ইরোর। ওকে, প্রোগ্রামটা 5 থেকে নিচে, কিন্তু তারপর সে কী করবে, কোথায় পাঠাবে সেই ডাটাটাকে? সে কোনো খোঁজখবর কিছু পাচ্ছে না। কোন ব্যাংকে সেই 5টা টাকা পাঠাবে সে পাচ্ছে না, কোনো ব্যাংক খুঁজে। এখানে হচ্ছে সে কিছুই আমাকে দিতে পারে নাই। এখানে আমি এন্ড অফ দ্য ডে কি, আমি 0, আমি কোনো টাকাই পাইনি। ওকে, তো হচ্ছে আমার টাকাটা যেন সেম অ্যাড্রেসে পৌঁছায়, এখানে হচ্ছে আমি এখানেতে অ্যান্ড চিহ্ন ইউজ করবো, মাস্ট বি। তো আমি একাধিক ভ্যালু নিয়ে কাজ করতে, যেমন আমি এখানে ভিতরে যদি এ এবং আরেকটা বি এ আরেকটা ভ্যালু নিয়ে কাজ করি, তাহলে বি যেহেতু আমি আরেকটা ডাটা নিচ্ছি,
আরেকটা আমি ইউজার থেকে ইনপুট নিব, তাহলে আমাকে মাস্ট বি আরেকটা পার্সেন্ট ডি ইউজ করা লাগবে। আমি এখানে চাইলে একটা স্পেসও দিতে পারি, এটা কোনো ম্যাটার না। ওকে, পার্সেন্ট ডি ইউজ করা, এবং হচ্ছে এখানে অ্যান্ড এ লেখার পরে কমা দিয়ে অ্যান্ড বি বলে দেওয়া লাগবে। এখন আমি চাচ্ছি কি এই বির ভ্যালুটার জন্য প্রিন্ট করে সেম বিও একটা কি ইন্টিজার, এখানে আমার এখানে তো পার্সেন্ট ডি বলা লাগবে। তো এইভাবে হচ্ছে আমাকে কমা দিয়ে বি বলা হবে। নোট, প্রিন্টএফে কিন্তু অ্যান্ড চিহ্নটা ইউজ করা যাবে না। অ্যান্ড চিহ্ন দ্বারা কি বোঝায়? অ্যাড্রেস বোঝায়। ওকে, এই জিনিসটা কিন্তু মাস্ট বি মাথায় রাখতে হবে। তো আমি এই জিনিসটাকে যদি রান করি তাহলে কি হয় আমি দেখি। আমি যেমন হচ্ছে ফার্স্ট অফ অল এই হচ্ছে 5 টাকা, তারপরে আমি 10 টাকা, এই যে 5 এবং 10 একসাথে হয়ে গেছে। তো আমি এখানে একটা স্পেস দিয়ে দিই, পার্সেন্ট ডি লেখার পূর্বে একটা স্পেস দিয়ে দিই। আমি দিই 5 টাকা, তো হচ্ছে 10 টাকা দিই। এই যে আমার কোড ডেফিনেটলি কাজ করতেছে, 5 টাকা এবং 10 টাকা প্রিন্ট করছে। ওকে, তো এভাবে আমি একাধিক ভ্যালু নিয়ে কাজ করতে একাধিক ভ্যালু নিয়ে কাজ করি। তো আমি এখন হচ্ছে ফ্লোট নিয়ে দেখাই। তারপর হচ্ছে ফ্লোট যেমন হচ্ছে আমি নিয়ে দেখি সি। তো আমি এখানে ভিতরে এই যে আমি এখানে চাইলে ফ্লোট এইখানে ভিতরে বলে দেবো পার্সেন্ট এফ, তারপর এই যে আমি আবার কমা দিব, তারপর হচ্ছে অ্যান্ড তারপর কি দিব সি। তো আমি এখানে আবার বলতেছি স্পেস পার্সেন্ট এফ, তারপর হচ্ছে অ্যান্ড না সি শুধু। ওকে, তো আমি এটাকে রান করাই কোডটা। ফার্স্ট অফ অল আমি কি ইন্টিজার ভ্যালু দিব। ইন্টিজার ভ্যালু আমার কত? 5 টাকা, 10 টাকা, 20.25 টাকা। সবার লাস্টে আমি কি নিয়েছিলাম? ফ্লোট নিয়েছিলাম, এখানে আমি ফ্লোট দিচ্ছি। ওকে, তো এই যে আমার চলে আসছে 20.236, এই চলে আসছে। ওকে, তো ডেফিনেটলি আমার কোড কাজ করতেছে। এভাবে আমি চাইলে কারেক্টারও এখন নিতে পারি। যেমন আমি যদি এখানে কারেক্টার নেই, কারেক্টার আরেকটা জিনিস এখানে ইনিশিয়ালাইজেশনের IFC এগুলো কিন্তু সর্বদাই ছোট হাতে লিখতে হবে, কোনো মতেই বড় হাতে লেখা যাবে না। এখানে স্ক্যানএফএল লেখাটাও যেন কখনোই বড় হাতে লেখা যাবে না, সব স্মল লেটার আমাদেরকে এখানে লিখতে হবে, মাস্ট বি। কিন্তু আমি ভেরিয়েবলের নাম চাইলে বড় হাতে লিখতে পারবো, সমস্যা নেই, এবং এভাবে আমি লিখতে পারবো। বাট ভেরিয়েবলের ভিতরে 2 তারপর এ এভাবে আমি লিখতে পারবো না, আমি চাইলে A2 এভাবে লিখতে পারবো। ওকে, এগুলো জিনিস একটু খেয়াল করা লাগবে। ওকে, তো আমি হচ্ছে লিখতে পারবো। তো আমি হচ্ছে কারেক্টারকে দিয়ে দিচ্ছি ই মানে এটা কারেক্টার ভেরিয়েবল। তো আমি এখানে এই যে পার্সেন্ট সি দিয়ে দিই, কারেক্টার আমি নিব। তারপর হচ্ছে অ্যান্ড অ্যাড্রেস ইর ভিতরে তুমি অ্যাড্রেস করছি আমি, ইর অ্যাড্রেস তুমি ডাটা পাঠাও। তারপর হচ্ছে স্পেস পার্সেন্ট সি, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে কি আমার আমি একটা স্পেস দিয়ে দিই, তাহলে হচ্ছে ভেরিয়েবলগুলো দেখতে বুঝতে এবং সুবিধা হবে। স্পেস দিয়ে দিচ্ছি প্রত্যেকটার ভিতরে, এবং এইখানের ভিতরে হচ্ছে ডাটা টাইপের ভিতরে আমি স্পেস দিয়ে দিই। ওকে, দেখতে তাহলে সুবিধা হবে, সুন্দর লাগবে। তো আমি হচ্ছে কোডটা রান করাইতেছি, কোডটা আমি রান দিলাম। ওকে, আমার স্ক্যান অফ বানানটা স্পেলিং মিস্টেক ওই যে ওইখানের ভিতরে। ওকে, তো হচ্ছে যে আমি এখানে ফার্স্ট অফ অল দিচ্ছি 5 টাকা, 10 টাকা, 12.23। তারপর আমি যেমন হচ্ছে আমার লিখি, তাহলে এই যে কারেক্টারটাও আমার অ্যাজ ইউজুয়াল প্রিন্ট করছে, 5 টাকা 10 টাকা হুবহু প্রিন্ট করছে। ওকে, ঠিক আছে। তো আজকের লেকচার ভিডিওতে এতটুকুই।